जिंदगी मौत को समझाएगा फिर इख्तिताम जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी जब मलाकुल मौत आएगी तुम्हारे सामने फिर तुम्हें फुर्सत न मिलेगी रब गिलाने के लिए फुर्सत न मिलेगी रब गिलाने के लिए बापू भाई बाबू फर्जंद संतान यार यार आशिकों माशूक नौकर बन गए खिदमत गुजार काम आने का नहीं हर एक जुदा हो जाएगा मुल्के के कब्ज़ दुश्मनों में जंगा हो जाएगा महशर हर निहायत शवाब हमसे बदतर मुजरिमात हुआ शवाब दुस्त काबिल हक गवाही अज़ बयान बरफसाद होगा पेश मुस्तआब सुब्हानल्लाह मुसलमान बंदर अल्लाह गुलाम কোনদিকে নজর নাই একটুখানি খেয়াল করিয়া শোনা চাই এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন ও আমার বান্দা বান্দীরা এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কোনদিকে নজর নেই রে ভাই রাস্তাঘাটে ঘোরাফেরা নাই জান্নাতের প্যান্ডেলে এসে বসা চাই আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনটাকে যেন কবুল করে নেয় ও আল্লাহর বান্দা বান্দীরা দেখুন তো মহান আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তাআলা জানায় দেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন মান আতাল্লাহ বিকলবিন সালিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দা ও আমার বান্দীরা আমি রাব্বুল আলামিন বলে দিলাম দুনিয়ার মধ্যে যারা ধন সম্পদের বড়াই করতেছো এই ধন সম্পদ তোমাদের দুনিয়ার মধ্যেই থাকবে এই দুনিয়ার ঘরে বসে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ও মুসলমান ভাই রে বাবা একটুখানি অন্তরের কামনা শুনে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ও আল্লাহ তাআলা দুনিয়ার ধন সম্পদ কিচ্ছু দেখবে না শুধুমাত্র দেখবে একটা পরিশুদ্ধ একটা অন্তর হে কৃষ্ণওয়ালা হে ধনওয়ালা হে লাগরিওয়ালা হে চেয়ারম্যান হে মেম্বার হে এমপি তুমি যাই হও না কেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে ও বান্দা বান্দীরা তোমরা কি শোনো নাই ওই যে মাহফিলের মধ্যে আলেমরা বয়ান করছে হুজুরদের কাছ থেকে তোমরা কি শোনো নাই আমি রাব্বুল আলামিন তোমার দুনিয়ার ধন সম্পদ কিচ্ছু দেখবো না শুধুমাত্র দেখবো পরিশুদ্ধ একটা অন্তর ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম শুধুমাত্র পরিশুদ্ধ একটা অন্তর দেখবেন আল্লাহ তাআলা এই পরিশুদ্ধ অন্তরটাকে বান্দা বান্দীকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন সুবহানাল্লাহ যেহেতু সময় সংক্ষিপ্ত মুসলমান ইমানদার অল্প কথাই শেষ করে দেব লম্বা সময় না শোনেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘটনা বলে দেখাই এই ঘটনাটা বলেই শেষ করে দেব আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আফ্রিকার জঙ্গলের বিলাল পয়গম্বরের দরবারে গিয়া পয়গম্বরের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দেখুন তো একটুখানি চোখের পরে আসে কিনা আল্লাহ রাব্বুল আলামিন
ওই গোলামের মধ্যে এত কি মায়া, এত কি বন্ধু আল্লাহ তাআলা ওই গোলামের মধ্যে ঢেলে দিয়েছে। আল্লাহ তাআলা বেলালকে ডাক দিয়ে বলতেছে, ও বেলাল, তোর কোনো চিন্তা নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তার বুঝতে একটা হাবশী গোলাম ছিল, তিনি কথা বলতে পারতেন না ঠিক মতো, কথা বলতে বলতে তার চোখগুলি ঝুলে ঝুলে পড়তো। আল্লাহ তাআলা এই বেলালের কাছে, এই বেলালের মতো মানুষটাকে আল্লাহ তাআলা এত পছন্দ করছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালিদের বাড়িতে হযরত বেলাল কাজ করতেছেন। উমাইয়ার বাড়িতে হযরত বেলাল কাজ করতেছে। এই সময় সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকির করতেছেন, আহাদ আহাদ আল্লাহ আকে, আমার মালিক আকে, আল্লাহ আকে। এইটা যখন উমাইয়া এবার দেখতেছে যে বেলাল কি যেন জবানে বলতেছে, উমাইয়া ডাক দিয়ে বলতেছে, ও বেলাল তুমি কি বলতেছ? উমাইয়া ডাক দিয়ে বলতেছে, ও বেলাল তুমি কি বলতেছ? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও আমার মালিক, আমি আমার মালিকের নাম ধরতেছি, আমি আমার মালিকের নাম ধরতেছি। হযরত বেলালের কথা শুনে উমাইয়া খুশি হয়ে গেছে। উমাইয়া এবার ডাক দিয়ে বলতেছে, ও বেলাল, কালকে থেকে তোমার কাজ কমাই দেব, তোমার বেতন আরো বেশি করে দেব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, কেন, কি কারণে আপনি আমার কাজ কমাই দিবেন? উমাইয়া ডাক দিয়ে বলে, ও বেলাল, এখনো পর্যন্ত এমন একজন ব্যক্তিও পাই নেই যিনি আমার নাম বলে। এইবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, হে দুনিয়ার বাদশা, হে দুনিয়ার মালিক, ও দুনিয়ার মালিক, আমি তো তোমার নাম জপি না, আমি এমন একজন মালিকের নাম জপি যিনি তোমার মালিক, আমার মালিক। আল্লাহু আকবার। এইবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে এবার উমাইয়া ডাক দিয়ে বলতেছে, তুমি কার নাম বলতেছো? হযরত বেলাল ডাক দিয়ে বলতেছে, আমি আমার মালিকের নাম বলতেছি, আমি আমার মাওলার নাম বলতেছি। উমাইয়া ডাক দিয়ে বলে, ও বেলাল, তুমি এই নাম কোথায় পেয়েছো? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আমার মালিক, আমি পয়গম্বরের দরবারে গেছি, আমি পয়গম্বরের দরবারে যাওয়ার পর আমাকে পয়গম্বর এই সমস্ত শিক্ষা দিয়েছে। এবার উমাইয়া ডাক দিয়ে বলতেছে, তাহলে তো এই শিক্ষা বিহিত করতেই হয়। এবার শীর্ষ পর্যায়ে যত বড় বড় কাফেরগুলো ছিল সমস্ত কাফেরকে উমাইয়া ডাক দিয়ে বলতেছে, জরুরি একটা বৈঠক দেওয়া হলো। ওই বৈঠকের মধ্যে বলতেছে, হযরত বেলাল এইরকম করে আল্লাহর নামে জিকির করে মুহাম্মদের দরবারে গেছে, আমরা যদি এর একটা বিহিত না করি তাহলে তো সমস্ত গোলামরা মুহাম্মদের দরবারে যাবে, সবাই তো মুসলমান হয়ে যাবে, সবাই তো মুসলমান হয়ে যাবে। এবার পয়গম্বরের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ষড়যন্ত্র চলতেছে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দেখেন তো তাদের ঈমানটা কেমন ছিল, তাদের ঈমানটা কেমন মজবুত ছিল, আর আপনার আমার ঈমানটা কেমন মজবুত। এবার পয়গম্বরের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন ষড়যন্ত্র চলতেছে, এই চিত্তদান সময় শীর্ষ পর্যায়ের কাফেররা ডাক দিয়ে বলতেছে, বেলালকে কোন শাস্তিটা দেওয়া যায়? এইবার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম রে, দেখেন তো পয়গম্বরের মায়ের দুঃখের পরে আসে কিনা বাবান। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কাফেরের বাচ্চারা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ বানায়া ওই আল্লাহর উপর শোয়ায়া হযরত বেলালের হাতটাকে ধরে আল্লাহর উপর শোয়াই দিয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভক্তগুলি শুধু চমৎকার করতেছিল। ও মুসলমান ইমানদার বাজান রে, ওই আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার শুধু চিৎকার দিয়ে বলতেছেন, আহাদ আহাদ। বেলালকে যতই শাস্তি দেওয়া হয়, বেলাল আল্লাহর নামের জিকির মতোই বানায় দেয়, সুবহানাল্লাহ। এইবার ওই বনে যাচ্ছিলেন সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মুসলমান
ইমানদার আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই বিলালের জিকিরের মধ্যে এত শান্তি কেন দিলেন? বিলালকে ওই আল্লাহর মধ্যে যে শিক্ষা হচ্ছে তার রক্তগুলি তৎপর করতেছিল। এই মুসলমান বান্ধে একটু শেষ করে দেবো কথা, কোনো লম্বা ঘটনা নাই, এক্ষুনি শেষ করিয়া দেবো, একটুখানি বোঝার চেষ্টা করেন মন করে। এবার হযরতে বেলালকে যখন ডাক দিয়ে বলতেছে, ওরে বেলাল তুমি আল্লাহর নামে একটু জিকির কম করো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও ভাই বেলাল, আল্লাহর নামে জিকিরটা তুমি একটু আস্তে আস্তে গাও রে ভাই, তাহলে তোমার শক্তিটা একটু জমাই দিতে পারে। হযরত বেলাল ডাক দিয়ে বলতেছেন, ও পয়গম্বরের সাহাবী, আমি শুধু একটা কথাই বলতে চাই, এরা আমাকে কতই শান্তি দিচ্ছে, আমি আল্লাহর নামের জিকির যত জোরে নাই আমার কতই মজা আর মজা, আমি আল্লাহর নামের জিকিরের মধ্যে মজা পাইছি। তুমি তো এই খবর বানাবে আবু বকর। এবার সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবার ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বরের দরবারে গিয়ে নবী বিশ্বনবীকে জানাই দেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, আপনার সাহাবী বিলালের এইরকম কাহিনী ও তাদের রক্ত ধরে এইরকম শাস্তি দিচ্ছে, এ মুসলমান ইমানদার বাঁচালে কোনো লম্বা ঘটনা না, এক্ষুনি শেষ করিয়া দেব। এবার পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, ও বেলাল, তুমি এমন কি মজা পাইছো আল্লাহর বাড়ির মধ্যে? ও বেলাল, তুমি এমন কি মজা পাইছো? এইবার পয়গম্বর হযরত সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তাহলে বেলালকে কেমনে করে কি করা যায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর হাবিব, আমরা হযরত বেলালকে ক্রয় করতে যাচ্ছি, বেলালকে আমরা কিনে নেব। এই প্রস্তাব উমাইয়ার কাছে দেওয়া হলো, উমাইয়াকে দেওয়া হলো, ও উমাইয়া, তুমি বেলালকে ক্রয় করো, বেলালকে তুমি বিক্রি করে দাও, বেলালকে আমরা ক্রয় করবো, এর বিনিময়ে তুমি কত টাকা নেবে? হযরত বেলালকে হযরত বেলালের বিনিময়ে উমাইয়া এবার ডাক দিয়ে বলতেছেন, আমি যা দিয়ে কিনছি আমি তার থেকে ডাবল নেব। পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও আবু বকর, ওই বেলালের যে ক্রয় করবা ওর মধ্যে আমি পয়গম্বরের নামটাও সামিল রাখো, আমি পয়গম্বরের নাম ওর মধ্যে সামিল রাখো, আমি পয়গম্বর টাকা দেবো বেলালকে ক্রয় করার জন্য। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলছেন বান্দে, কারণ আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন পয়গম্বরকে ডাক দিয়ে বলবেন, ও আমার হাবিব, আজকে তুমি কি আসছো আমার দরবারে? আল্লাহর হাবিব যেন দেখাইতে পারে, ও আল্লাহ, আমি আপনার প্রিয় ব্যক্তি জলিলুল কদর একজন সাহাবী হযরত বেলালকে ক্রয় করার জন্য আমি পয়গম্বর এতটুকু পর্যন্ত আমি বেলালের পিছনে আমি খরচ করেছি। সুবহানাল্লাহ।